কিছু কিছু সুখে এত কি প্রথম ব্যারেজে ফোনে থাকে না আসসালামু আলাইকুম দিস ইজ তানজু আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা কিন্তু অনেক স্পেশাল আজকে আমার শ্বশুর শাশুড়ির ম্যারেজ ডে হ্যাপি অ্যানিভার্সারি কেমন লাগছে তোমার আব্বু কি জানে না জানে আম্মু জানে আব্বু জানে কিনা জানি না আব্বু তো দোকানে তো জানে তারা তাদের ম্যারেজ ডে জানবে না বলে আমি সত্যি জানতাম না তুমি জানতো না কি ছেলে আর আমি সবসময় আমার বাবা মার বার্থডে ম্যারেজ ডে গুলো সবসময় উইশ করতাম তো আমি যেহেতু আছি আমার শ্বশুর শাশুড়িটা উইশ করবো ইনশাল্লাহ দেখা যাক আজকে কি কি হয় শুভ সকাল 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 ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে গতকালকে আমি আর তানজিলা বাহির থেকে আসার সময় তো কবুরহাট থেকে একটি মাছ কিনলাম রুই মাছ তো রাত্রে আনছি রাত্রে আর কাটা হয়নি তো এখন আম্মু বের করে আনলো এখন এটা কাটা হবে এই মাছটা অনেক বড় হ্যাঁ অনেক বড় ইলিশও ছিল কিন্তু ইলিশ নিলাম না তো রুই মাছ তানজিলা বললো রুই মাছ খাবে তো রুই মাছটাই নিলাম এই মাছের মধ্যে ডিম আছে বুঝলাম যে মাছ বিক্রি করছে সে 3-4টা ছিল সেম সাইজের তো একজন একটা নিল আমরা একটা নিলাম তো এটাই ওজন একটু ওনার চাইতে একটু বেশি হলো মানে মনে করলাম যে ডিম একটু বেশি আছে আমাদের বাড়িতে মাছ কাটার এক্সপার্ট হচ্ছে আমার আম্মু ঠিক আছে সবাই মাছ কাটতে দেয় আম্মুর কাছে আম্মুর মাছ কাটা অনেক এক্সপার্ট সকাল সকাল উঠে আবার মেঘ ডাকছে তো আবার মনে হয় বৃষ্টি নামবে আকাশে মেঘ অনেক এই তো মাছ আসানো হয়ে গেছে আমি এখন কাটবো এই কাটাটাও কেটে নিয়েছি এই যে বড় মাছ কাটা খুব কষ্ট বিসমিল্লাহ বিসমিল্লাহ যাক এই যে যা ভেবেছিলাম তাই ডিম মাছের পেটে কতগুলো ডিম দেখেন এই ডিমে কিন্তু আলাদাভাবেও বিক্রি হয় তাই না 200 টাকা কেজি এখন বাবা রে মাছটা অনেকটাই সস্তায় পাইছি হাট ছিল তো হাটের দিন বিকেলে এমনি মাছের দাম কম থাকে পেটির মাছই তো বলে এটা পেটি না গাদা নাকি পেটি বলে পেটির মাছ বলে এই তো মাছ কাটা কমপ্লিট এই যে মাছ কাটা কিন্তু অনেকগুলাই পিস হয়েছে বড় মাছ যেহেতু তো এটা এখন ধুয়ে মুছে পরিষ্কার করবে আর রান্না করবা না আজকে হ্যাঁ রান্না তো করব কি ভুনা করবা নাকি হ্যাঁ ভুনা করে দি আর ডিম ভাজি করে দি আর ডিম ভাজি বাহ জম্পেশ খাওয়া হবে ইনশাআল্লাহ এই যে মাছ ভুনা করছি মাছ ভুনা দিয়ে ভাজা হয়ে গেছে এখন আমি মশলা কষাচ্ছি এদিকে আলু দিয়ে কি ভুনা করবা না না এই আলু দিয়ে ডিম ডিম কি ভাজি এদিকে হচ্ছে মাছ ভুনা করার জন্য মশলা রেডি করতে আর এদিকে আমি আসলাম আমি এসে দেখি মাছ ভাজি তো মাছ ভাজা দেখলে পারে মাথা ঠিক থাকে না তো একটা মাছ ভাজা আমি তুলে দিলাম আমি একটা বাটি দাও বড় বাবা মাশাআল্লাহ মাছের থেকে ডিম কিন্তু অনেক বেড়েছে তো এই ডিম দেখে কিন্তু মাছটা কিনছে বুঝতাম এই ডিম মানে অনেকদিন ডিম ভাজি খাওয়া হয় না মাছের ডিম ভাজি যে আমাদের দুপুরের খাবার আজকে মাছের ডিম হয়েছে মাছটা আমি কিনে নিয়ে আসছিলাম এই দেখেন বড় আমার শাশুড়ির জন্য শাশুড়ি হচ্ছে বড় মাছ খুব পছন্দ করে আব্বু বড় মাছ খুব পছন্দ করে তো আমার শ্বশুর শাশুড়ির জন্য মাছ কিনে নিয়ে আসছিলাম এই দেখেন একদম ভুনা করে রান্না করছে আম্মু আবার বড় মাছ এত সুন্দর করে রান্না করে খুব মজা হয় খেতে মাছের পিসগুলোও দেখেন বেশ বড় হয়েছে মাছটা খুব বড় ছিল এরকম মাছ সচরাচর পাওয়া যায় না কালকে পাওয়ার সাথে সাথে কিনে নিছি আমি বসো খেতে বসো এখন হচ্ছে দুপুরের খাবার খাবো আমরা খাওয়াই দেব তোমাকে হ্যাঁ খাওয়াই দাও আম্মু হচ্ছে কাঁথা সেলাই করতেছে এই যে দেখেন ডিজাইন মাত্র শুরু করছে এটা হচ্ছে এক বড় আপুই তো হয় না বড় আপুর বেবি হবে তো আম্মুর ফ্রেন্ড সেলাই করতে দিছে আন্টি সেলাই করতে করতে অসুস্থ হয়ে গেছে পরে আম্মু যেহেতু পারে আম্মুর কাছে দিছে আম্মু আবার সেলাই করে দিতেছে তারও তো মেয়ে এই যে আবার নানি হয়ে যাবে আবার একবার তো হইছে আবার নানি হবে
এখানে হচ্ছে কাঁথা সেলাই করতেছে তাদের জন্য, বাড়ির জন্য বলতে গেলে। এটা এই যে 3 পিস কিনে নিয়ে আসছি কালকে গিয়া। কালকে আব্বু 1500 টাকা দিছিল আমাকে একটা 3 পিস কেনার জন্য, কয়েকটা কিনছি। কালকে আমার শ্বশুর আব্বু আর আমার জামাই মার্কেট করে দিচ্ছে, আরেকটা 3 পিস রাই খাইতে করছি। দিবেন আবার? হ্যাঁ, আমাদের পরিচিত দোকান তো, দিবে না, রাইখা দিচ্ছে, এটা পরে গেলে দিবে। এই যে একটা জমজম 3 পিস নিছি, এটা আমার পেজে অলরেডি আছে না, এই যে এটা হচ্ছে কালো লাল সাদা প্রিন্টের ভিতরে। তো এই 3 পিস গুলো পরলেও খুব আরাম লাগে। এই যে অলরেডি আমি একটা জমজম পরে আছি, আরামও লাগে আর সুন্দর লাগে আর কালারফুল, ঠিক না? কালারফুল আনলাম, সবাই বলে আমি সাদা সিটা কালার পরি, এই জন্য এটার ওড়নাটা দেখাচ্ছে। আমি বানাইতে নিয়ে যাব, তো এই জন্য ভাবলাম যে আগে আপনাদের একটু দেখাইতে। সুন্দর ওড়নাটা, পাতলা পাতলা প্লাস অনেক বড়। এই হচ্ছে জামাটা, নিচে হচ্ছে যে হাতার পোষণ। দেন আরেকটা এই যে মেরুন কালার 3 পিস নিচ্ছি, এটার সেম সাদাটা অলরেডি আমার পেজে অনেকগুলো সেল হয়েছে। পুরাটা মেরুন কালার, এই যে বুকের এদিক দিয়ে কাজ আছে, প্লাস হচ্ছে নিচে ওরকম কাজ আছে। এটা প্রিন্টের ওড়না, আর ওড়নাটাও হচ্ছে প্রিন্টের। ওড়নাটা খুব রং দেখেই পড়তে হয়। হ্যাঁ, অনেক কালারফুল। এটা এই 3 পিসটার কাপড়টা অনেক সফট, আমি একদমই পরি না এই কালার, কখনো দেখছি না, বিয়ের আগেও কখনো পরি নাই। পরে ভাবলাম যে একটা পরি এই কালার। বাটার প্রিন্টটা খুবই সুন্দর, এই দেখেন যেটা হবে হাতার পোষণ, এটাও খুব সুন্দর। এটা প্রিন্টটা অনেক সুন্দর লাগছে, এজন্য আছে এই যে ওড়নাটা, এই জন্য এটা নিলাম। এই কালারটা কখনো পরিই না, ভাবলাম যে এই কালারটা সব কালারেই মাঝে মধ্যে পরতে হয় না, তো এক কালার পরলে মনে হয় যে একই জামা পরতেছি। তারপরে এই হচ্ছে, এটা হচ্ছে কোহিনূর 3 পিস। আমি এটা প্রথম কালোটা আসছিল, যদি দেখতাম এটা আসছে তাহলে আমি কালোটার আগে এটা বানাইতাম, কারণ কালো 3 পিস অলরেডি আমার অনেকগুলো আছে। 3 পিস অনেকে দেখছেন, এটার ব্ল্যাক কালার কোহিনূরটা দেখছেন, খুললাম না। এটা হচ্ছে মেরুন কালারটা, এটা নিলাম। আর সাথে আরেকটা 3 পিস নিছি, এটা হচ্ছে অর্গানজা 3 পিস নিছি। ভাবলাম যে একটা বাইরে পরার জন্য নেই, এগুলো ঘরে পরার জন্য নিছি, 2 একদিন বাইরে পরে ঘরে পরবো। আর এটা হচ্ছে এমনিতে বাইরে যাওয়ার জন্য নিছি। এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে নিছি, অনেক দিন যাবত পিঙ্ক কালার পরি না। আগে ছোটবেলা আম্মু অনেক পিঙ্ক কালার পরাইছে দেখে আর পিঙ্ক কালার পরতাম না, বড় হওয়ার পরে আছে না হালকা সফট যে পিঙ্কটা, ওই পিঙ্কটার ভিতরে জামাটা। এখানে সেলোয়ারের কাপড় আছে প্লাস ইনারের কাপড় আছে। আর এই হচ্ছে ওড়নাটা, ওড়নাটাও খুব সুন্দর, অর্গানজার ভিতরে হচ্ছে প্রিন্ট, হালকা হালকা প্রিন্ট আছে, দেখেন 3 পিসের সাথে ম্যাচ করে। আমি এরকম ওড়না পরলে টার্সেল গুলো সুইটা দেয়। তো এই 3 পিস আরেকটা ভুলে রাইখা চলে আসছি, ওটা নিয়ে আসবে আমার হাজবেন্ড গিয়ে যেদিন যায় আর কি। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন বিকেলবেলা আমরা দুজনে হচ্ছে বের হব। আর প্রথম কাজ হচ্ছে 3 পিস বানাইতে দিব। তারপরে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমার শ্বশুর শাশুড়ির জন্য কি গিফট কেনা যায়। তো আজকে তাদের জন্য স্পেশাল দিন, যদিও আগে কখনো এটা পালন করা হয়নি। আর আমি আসছি নতুন, আমি এই বছর নতুন, তো ভাবলাম যে তাদের নতুন ভাবে কিছু একটা করি। তাদের জন্য, আম্মুর জন্য একটা স্পেশাল গিফট নিব, আর আব্বুর জন্যও নিব। পুরুষ মানুষ তো সবকিছু চাইলেই মন মতো একটা কিছু কেনা যায় না, আর যেহেতু আমরা মুসলিম অনেক কিছু পরা নিষেধ। তো যাই হোক, আম্মুর জন্য ফার্স্টে একটা গিফট কিনবো, তারপরে আব্বুর জন্য গিফট কিনবো, দেখা যাক কি কেনা যায়। চলো। আর এই ময়লা হয়ে গেছে বৃষ্টিতে না, কি ময়লা হয়েছে, তোমার ধুইতে হবে, এসে ধুইও। এটা ধুইও লাভ নাই গো, আবার বৃষ্টি। ওয়েদারও বেশ সুন্দর, এখন ওয়েদার যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো এই জন্য এত বেশি ঠান্ডা, মানে বাইরে বের হলে কোনো বিরক্তি ফিল হচ্ছে। বঙ্গবন্ধু থেকে 3 পিস বানাইতে দিয়ে গেলাম, চলো। আমি সবসময় বঙ্গবন্ধুতেই হচ্ছে 3 পিস বানাই। তো এখান থেকে আমরা হচ্ছে ফুচকা খাবো, অনেকদিন পরে ফুচকা খেতে ইচ্ছা করলো। অনেকদিন পরে তুমি খাবা। দেখো খেয়ে দেখো, এই জায়গা ফুচকাটা আমি এর আগে একবার খাইছিলাম, একদিন রাতে খাইলাম, গরম গরম ফুচকা। ভালো লাগছে? ফাইনালি আম্মুর জন্য কেনা হয়ে গেছে, কানের দুল কিনেছি। আজকে এদিকের দোকান অলমোস্ট অফ ছিল, ভাগ্যক্রমে একটা দোকান অন ছিল না।
আমরা এখন হচ্ছে আব্বুর জন্য একটা টি শার্ট কিনবো। ইনি হচ্ছে চয়েস করবে আব্বুরটা। এখান থেকে আমরা হচ্ছে একটা কেক কিনে নিয়ে বাসায় যাব। এই হচ্ছে লাস্ট কেনাকাটা। হ্যাঁ এটা নাও। কেক খাইতে খাইতে আমরা বোরিং। কেক তো কেউই খায় না, সব তো মা খাবে। হ্যাঁ এটাই ডিজাইন ভালো লাগছে না? যে আমাদের কেক আর ক্যান্ডেল কেনা হয়ে গেছে, এখন হচ্ছে বাসায় যাব। রাস্তাঘাটের কি অবস্থা? আজকে খুব তাড়াতাড়ি কেনাকাটা হয়ে গেছে। 3-4টা কাজ ছিল তো শপিং করে বাসায় চলে আসছি। আর প্রথমে দেখাচ্ছি আমার শ্বশুরের জন্য কিনেছি। আমার শ্বশুরের জন্য এই যে একটা টি শার্ট নিচ্ছি। টি শার্টের কালারটা খুবই সুন্দর, আম্মু আব্বু কেউই জানে না। তারপরে এই যে আরেকটা টি শার্ট, এটাও খুব সুন্দর। 2টা টি শার্ট নিচ্ছি। আসলে ছেলে মানুষ তো কি নেওয়া যায়, পুরুষ মানুষের জন্য কিন্তু কিছু একটা কেনাকাটা করতে গেলে কি দিব কনফিউজ হয়ে যায়। এরপরে আম্মুর জন্য নিচ্ছি হচ্ছে কি হতে পারে বলেন তো, কানে দুল। আপনাদের ডিজাইনটা শুধু দেখাচ্ছি। হ্যাঁ আমার শাশুড়ি মা ওই রুমে শুয়ে আছে তো ভয় লাগছে। ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন। আমার কিন্তু ডিজাইনটা অনেক বেশি কিউট লাগছে। কাছ থেকে দেখাইছো? অনেক সুন্দর কিউট একটা ডিজাইন নিচ্ছি। এই গিফট আমার শাশুড়ি মায়ের জন্য। তো এখন হচ্ছে তাদের ডাকবো আর কেকটা খুলবো। তো এখন হচ্ছে কেকটা খুলি। ছোট কেকই আনছি কারণ কেক অত একটা কেউই পছন্দ করে না। একটা নিয়ে আসা হয়েছে, ছুরি প্লাস হচ্ছে একটা ক্যান্ডেল, কিন্তু এটার প্যাস কেমনে করবো। আমাদের স্পেশাল চাকু কাটস। ছোট কেক আনছি। আর এখানে হ্যাপি ম্যারেজ ডে না লিখা লিখছি হচ্ছে A+S। আমার শ্বশুরের নাম আসাদ, এজন্য A, প্লাস আমার শাশুড়ি মায়ের নাম হচ্ছে সালমানা, এজন্য S। তো আজকে হচ্ছে শ্বশুর শাশুড়ির ম্যারেজ ডে। এখন হচ্ছে আমরা কেক কাটবো। কেক বের করে রাখছি। এখন হচ্ছে শ্বশুর শাশুড়ির চাচি শাশুড়ি নিয়ে আসতেছে। কি মজা হচ্ছে। আসেন কাকি। এই যে নিয়ে আসছে হ্যাপি ম্যারেজ ডে। কি আছে সব হ্যাপি ম্যারেজ ডে। বসেন। ওই কাল আসা থাকেন। হ্যাঁ থাকেন না, থাকা সমস্যা। বাজার দিয়ে আছে। আমি তো তোমার শ্বশুরের ভাবি, সম্পর্কে বড় ভাবি, কিন্তু আমি তো কপাল মন্দ, তার বরযাত্রী যেতে পারিনি। বরযাত্রী যাইতে পারেন নাই? 30 বছর পরে তার বরযাত্রী। 30 বছর পরে নিয়ে আসা হইছে। 29 বছর পর 30-এ পা দিচ্ছে। আমরা এখন কেক কাটবো। না আম্মু আব্বু কাটেন, ধরেন একটু ধরেন। দিন পালনই করেন। এই প্রথম ম্যারেজ ডে পালন থাকে না। তোর আব্বু বাইরে তো বলে থাকে না। আগে তো আসিফের বাসায় রাখি দিতাম যে যাস নি, আজকে আমরা কেক কাটবো। আপনারা তো বলেনই না। কাকির ম্যারেজ ডে গেল 3-4 দিন আগে। রাত্রেবেলা রাত্রে 10টার দিকে এসে বলতেছে ম্যারেজ ডে। আম্মু বলতেছে ম্যারেজ ডে গেল। আমি বলি ওরে আল্লাহ, জানাই না কিন্তু একটা কিছু করা যায় না। হ্যাপি ম্যারেজ ডে। কেক কাটেন আম্মু আব্বু, কেক কাটেন দুজনে। হ্যাপি ম্যারেজ ডে। কয় বছর পূর্তি হলো? 29 বছর। 29 বছর শেষ হয়ে 30 বছরে পা দিল। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর 20 বছর পরে হাফ সেঞ্চুরি। হ্যাঁ, আর আগামী 20 বছর আসতে ভাই যাচ্ছে। খাওয়াই দেন, খাওয়াই দেন। 29 বছর যেমন পার করলেন একসঙ্গে, আগামী দিনগুলো এইভাবে সুখে ওরে আল্লাহ, এরপরে না পার করলে আমি আছি লাডি নিয়ে। পার করবে না কেন? দেন হ্যাঁ। মাই নো। সাকিব বসে আসিফ মিস করলো। হ্যাঁ আসিফরে আমরা মিস করতেছি, ঠিক না? আসিফরে খুব মিস করতেছি। আসিফ খুব মিস করা হচ্ছে। কি লাগাইছে সব, আমি তো নিজেও যাই না, বসে রয়েছি দোকানে বসে আসে। আমরা দুজন আজকে প্ল্যান করে বের হয়েছি, ঠিক না? এও একটু আনইজি ফিল করতেছিল, কোনোদিন বাবা মার ম্যারেজ ডে পালন করে নাই, এজন্য আমি জোর করে নিয়ে গেছি। বলতে এগুলো মেয়েরাই পালন করে বেশি। বলে হ্যাঁ পালন দাও।
এই যে দেবর খাওয়াই দিচ্ছে যা বড় ভাবি বড় যাত্রী যাত্রী বাইনে বলে লাশ খাওয়া খাইলে ওকে সব নিয়ে এসছে। কিরকম লাগছে তোমার? কত বছর পরে এরকম পাইলে? কোনদিন তো হয় First, 29 বছর মনে তো থাকে না কবে ম্যারেজ ডে চলে যায়। একেই বলে মেয়ে, বুঝছো? মেয়ে থাকলে পারে মা বাপের টান থাকে আলাদা। ছেলে কখনো ও তো থাকিবে তো 24 বছর ও তো মানে লজ্জা পাইতাছে যাবে না কি লজ্জার কিসে জায়গা তো বাবা মার ম্যারেজ ডে পালন করেছে লজ্জার আমার কোনো কিছুই নাই কারণ আমি অনেক পালন মেয়ে করতাম আসা বলে তাই আজকে থেকে একটা কত বড় 29 বছর পরে কোনো গিফটই তো দিলাম না গিফট ধরো দিবেন না আব্বু না, আমরা ধরো আয়না ঘরে ছিলাম এতদিন। আয়না ধরো মুক্তি করলাম। স্বাধীন হইলো মুক্তি দেশ স্বাধীন হয়ে- আয়না ঘরে থেকে আজ মুক্ত হলাম আমরা। গিফট নিবেন না আম্মুর জন্য তো কোনো গিফট কিনতে পারিনি আব্বুর জন্য গিফট কিনছে আপনাদের দেখাচ্ছি এই নেন আব্বু আপনার গিফট আব্বুর জন্য টি-শার্ট কিনছি খুলে দাও। দেখেন পছন্দ হইছে নাকি আব্বু আমি যা দিব তাই পছন্দ করতে হবে তাই তো, হ্যাঁ। বাধ্যতামূলক পছন্দ করতে হবে তোমার দাদা চাই ভালো। দুটাই কি আমার নাকি দুইটাই আপনার তাহলে একটা গায়ে দিয়ে আসেন যান। হ্যাঁ একটা গায়ে দেন আজকে নতুন চাপড়া বের হবেন আর একটা গোলাপ নিয়ে আসবেন আম্মুর জন্য কি না ওদিকে দাঁড়ায় যাবে ঠিক আছে না? ঠিক 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 না, আমি তোমাকে দেওয়াই লাগবে। গোলাপ লাফা লাগবে না না গোলাপ। এই না আম্মু আপনার গিফট ভ্যানিটি ব্যাগ। দাদা, দাদা, দাদা। না না ভ্যানিটি ব্যাগ। হ্যাঁ ব্যাগের ভিতর কি গিফট খুলেন ভ্যানিটি ব্যাগ একটা দিলে তুমি। ওই গিফট করলাম আমার মা জান দেখি। ওই ওরে আল্লাহ রে এইসব করতে বললেস কি রে? হ্যাঁ এইসব করতে বললেস কি না? আপনার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ আছে তুমি এইসব করতে গিয়েছো কে তাই দেন করো। পড়াই দিই তুমি এমনি আল্লাহ তোমার ইস, বাঁচা ইস। রাখবে এইসব করার দরকার নাকি তাই বলো হুম এইসব করার দরকার কি ছিল পারবো কি পড়াইতে না পারবা না বাকি পড়াই দেন আমি তোর মা আমি তো ধরি। আম্মুই পারবি না। আপনি পড়াই দেন এইসব করার দরকার ছিল কি এক মুহূর্ত দিয়ে যায় এই শাড়ি আগে জানলে আরো প্ল্যান করতে পারবো যেদিন ম্যারেজ ডে ওই দিন বলে এটা সব সময় পড়া থাকবেন কানে হ্যাঁ, হ্যাঁ, এটা- সুন্দর লাগতেছে না আমি কানে মনে করলাম সুন্দর দুই মাথাকে লাগতেছে না? দুইজনের মাথায় কি ফাটাবো না লাস্টে আর ফাটালাম না। এই জন্মদিন হলে ডিম ফাটা ম্যারেজ ডে তুই করতে পারিস এটা না, এই সুন্দর হয়েছে, কানের সাথে মানাইছে ভালো। দেখি হেভি সুন্দর লাগতেছে সুন্দর দেখেন লাগছে। একটু কাছে নিয়ে এসে দেখাও অনেক সুন্দর লাগতেছে এটা সব সময় রাফ ইউজ করতে পারবে সেই পছন্দ হইছে হ্যাঁ ভাই আপনি গায়ে দিয়ে আসেন যান। আব্বু একটা পরে আসেন আপনার টি-শার্ট t-shirt গায়ে যেটা ভালো আসেন, লাগে যান। পরে আসেন হ্যাঁ। পরে বাইরে বের হন আজকে ম্যারেজ ডে আচ্ছা কেমন অনুভূতি তোমার? আমার খুব আনন্দ খুব ভালো তাই তো, আজকে তো আনন্দ। থাকলে থাকলে এবার আনন্দই হবে বাড়ির সব সময় এটা একটা আনন্দের আল্লাহ মুহূর্ত। বাঁচা রাখুক কানের দুলে এটা সবসময় পরে থাকতে হবে ঠিক না হ্যাঁ সব সময় তো আমু খালি কানে থাকে এজন্য এটা নিয়ে আসছি সবসময় পরে থাকবে দেখতে সুন্দর লাগে ছোট একটা কানের দুল পরে থাকতে না এই দেখো, আইছে। ওই দেখাও আব্বুরে এই দেখো আব্বু হলো আগে মালয়েশিয়া না সরি সিঙ্গাপুর থেকে আসার পরে শুকাই গেছিল তো কত ছিল জানি এক্সেল এখন ডাবল এক্সেল লাগে টি-শার্ট কি খাওয়া খান পেটটা কত বড় হয়ে গেছে আব্বুর না আম্মুর হাতের রান্না অনেক টেস্টি কাকি আপনার হ্যাপি হ্যাপি বার্থডে বল কি করবি কানে কানে এই তাহলে ভিডিও করে কি লাভ হইলো বল ডিম আর আটা। এটা তো মাস্ট বি হইব তোর মাথায় হইব ওর মাথায় হইব আমি তো উঠবো না না পিছনেই থাকবো না আপনি তো কি হইছে ওই কাজ কি আমার করা লাগবে না, আমি মারা থেকে বরং কাকি গুছাইব সামনে মাসে 17 তারিখে, তারপর মাসে 18 তারিখে। এদিকে মাহি আর আম্মু হচ্ছে নুডলস রান্না করতেছে নুডলস সিদ্ধ হয়ে গেছে এই যে ডিম ভাজা হয়ে গেছে মশলা দেওয়া হয় না তো না নুডলস দেওয়ার পরে দিতে হবে হ্যাঁ নুডলস দেওয়ার পরে নামাইলে সবাই মশলা দিতে হবে আমরা হচ্ছে সন্ধ্যার সময় নুডলস পার্টি করছি দাও 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 দাও। এই যে আমাদের নুডলস রান্না করা হয়ে গেছে ইয়ামি ইয়ামি হয়েছে খাইছো মাহি নিছো হ্যাঁ
তুমি খাইছো? না এখনো খাই নাই, আপনাকেই প্রথম দিছিলাম। রে বাবা, আমাকে প্রথম দিন। নিয়ে আয়, তোরটাও নিয়ে আয়। ডিম সিদ্ধ নিয়ে আসি দাঁড়া। এই যে এখন হচ্ছে কাঁথা প্যাকিং করা হচ্ছে। এটা এখনো সেল হয়নি, কিন্তু এই মেরুন কালারটা সেল হয়ে গেছে। এখন এটা হচ্ছে প্যাকিং করা হবে। আর এটাও ফুল কালকে দেখাবো। এটা ফুল বিছানোর পরে দেখানো হয়নি। এটা যদি কারো ভালো লাগে নিয়ে নেবেন। এটা তো সেল হয়েই গেল। এটা 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবে হাতে, ঠিক না? পাঠাই দিলে কালকে সকালে পাঠানো হবে। এটা যাবে তোমার ইতালি। কোথায় যাবে? ইতালি। ইতালি যাবে। যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।